আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা এমব্রয়ডারি ফাইল ফরম্যাট নিয়ে কিছুটা আলোচনা করব। তো এই বিষয়ে যারা আগ্রহী নয়, অর্থাৎ এমব্রয়ডারি ফাইল ফরম্যাট যাদের আসলে দরকার নাই, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো এমব্রয়ডারি ফাইল ফরম্যাটটা যদি আমি একটু সহজভাবে ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে যে আমাদের যারা সেলাই মেশিনের কাজ করে, বর্তমানে কম্পিউটারে সেলাই মেশিনের যে ডিজাইন আছে এটা সেট করে অটোমেটিক্যালি আমাদের ওই সেলাইটা প্রিন্ট করা যায়। এই টাইপের বিভিন্ন ধরনের প্রোপ্রাইটারি সফটওয়্যার আছে। তো এর ভিতরে বেশ কয়েকটা জনপ্রিয় ওয়েবসাইট আমরা জাস্ট গুগল করলেই পেয়ে যাবো, যেমন টাইম আছে, তারপর হচ্ছে মাই এডিটর, এই টাইপের বেশ কয়েকটা সফটওয়্যার আছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমরা নর্মালি ইমেজের যেই ফাইল ফরম্যাটগুলো নিয়ে কাজ করি, যেমন পিএনজি অথবা জেপিজি অথবা জেপিইজি, আবিব, ওয়েবপি, তো এগুলো সাধারণত স্ট্যাটিক ফাইল ফরম্যাট। এখন এই স্ট্যাটিক ফাইলকে আমরা একদম সরাসরি এই এই সুইং মেশিন এর ফাইল ফরম্যাটে কনভার্ট করতে পারবো, এরকম আসলে বিষয়টা না। তার হলে আসলে আমার সুই কোথায় থাকবে বা সেলাই কোথায় হবে, ওই টাইপের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো অনেকটা মিসিং থাকে। তো এই কারণে হচ্ছে যে আমাদের ভেক্টর নিয়ে মূলত এখানে কাজ করা হয়। তো ইনস্কেপের মাধ্যমে আসলে এই কাজটা করা যায়। এর জন্য হচ্ছে ইঙ্ক অর স্টেজ নামে একটা প্লাগ ইন আছে। তো এখন এই প্লাগ ইনের আবার বেশ কিছু লিমিটেশন আছে, তবে একটা খুশির বিষয়টা হচ্ছে যে এটা টোটালি ফ্রি একটা প্লাগ ইন। তো এটা হচ্ছে ওই প্লাগ ইনের ওয়েবসাইট আর কি। তো এই প্লাগ ইনের মাধ্যমে আসলে আমরা এই জাতীয় যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারি। তো এখানে বেশ কিছু সাপোর্ট ইস্যু আছে, অর্থাৎ সব ধরনের ফাইল ফরম্যাট আসলে সাপোর্ট করে না, তবে মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। তো এক্ষেত্রে এই বিষয়টা হয়তো শেখা একটু জটিল, মানে অন্যান্য সফটওয়্যার তুলনায় হয়তো একটু জটিল মনে হইতে পারে। তো এক্ষেত্রে ওনাদের নিজস্ব একটা প্লে লিস্ট আছে ইউটিউবে। তো এই প্লে লিস্টের লিঙ্ক আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো যদি কারো এই বিষয়ে আগ্রহী থাকে তাহলে এই প্লে লিস্টটা ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি এতে কাজ না হয় তাহলে অন্য সফটওয়্যারে সুইচ করার জন্য আমি হয়তো রেকমেন্ড করব। তবে এই প্লে লিস্টটা বোঝার জন্য যতটুকু বেসিক দরকার ওইটুকু বেসিক অলরেডি আমরা কভার করেছি আশা করি। এরপরও যদি কারো কোনো ধরনের অসুবিধা বা কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা, সমস্যা বা পরামর্শ, অভিযোগ, যে কোনো ব্যাপারে কমেন্টে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আবেদন রইল। তো ভিডিওটা আসলে মানে আমি বিস্তারিত আর দেখাচ্ছি না যে ইনকি স্টেজ কিভাবে কাজ করে। তো এই প্লেলিস্টটা যেহেতু অফিসিয়াল আছে, এটা আপাতত আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা নিজের একটু স্টাডি করে নিয়েন। তো আজকে এই পর্যন্তই রাখছি।